সারাদিন বনের বাজি কাট কাটি, শরীরটা না ব্যথায় ভরে গেছে। তো কি করতে হবে? দেবে আমার পাগলিকে টিপে দেবে। ইস, আমার বুঝে কষ্ট হয় না? আজ আমি আর পারবো না। তুমি দেবে না? ঠিক আছে, দিচ্ছি। বেশ, আমি তোমার পা টিপে দেবো, আর তুমি সুন্দর করে আমাকে একটা গান শোনাও। অবশ্যই অবশ্যই। জানো কি হলো আবার? আজ তোমাকে অনেক অনেক ভালো লাগছে। খুব দুষ্ট হয়েছো তাই না? আজ বুঝে আমাকে নতুন দেখছো? তুমি যদি আমার দুটি চোখ নিয়ে লাগিয়ে দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে তুমি কত সুন্দর। ইস, তাই বুঝি? হা হা, লা লা লা, তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। রাতের বাসরে দশর হয়ে, তাই সে আমার টানে, চাঁদ বুঝি তা জানে। লা লা লা, রাতের আকাশে তারার মিতালি আমারে দিয়েছে সুরের গীতালি। এত যে আশা তোমারই মনে, জ্বালিয়ে আমি রেখেছি দীপালি, আকুল পাপিয়া ছড়ায় সে কোথাও বাতাসের কানে কানে। চাঁদ বুঝি তা জানে, তাই তাই তোমারে লেগেছে কত যে ভালো, চাঁদ বুঝি তা জানে, চাঁদ বুঝি তা জানে। লা লা লা, এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছ আমারে, এত যে
কথা বকুলের গানে গানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোসর তাই সে আমার কানে চাঁদ বুঝি তা জানে লা 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 হ্যালো 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 সেনাপতি মহাশয় নরোত্তম ঘোষাল মহারাজ, সত্যবানের জীর্ণকুটি আর কতটুকু বাকি রয়েছে? ওই তো সম্মুখে রয়েছে সত্যবানের পণ্য কুটির। তাহলে আসুন আমার সঙ্গে। ঘোষাল, মহারাজ, ওইটাই কি সত্যবানের কুঠির? হ্যাঁ মহারাজ। তাহলে কি কাজ করো, সত্যবানকে একবার ডেকে দাও। সত্যবান গৃহে আছো নাকি হে সত্যবান? সত্যবান, সত্যবান গৃহে আছো নাকি হে সত্যবান? আরে মরার বেটা এই। সত্যবান! এই শুনছো, কি হয়েছে? কে যেন দরজায় এসে তোমাকে ডাকছে। আরে ওঠো না, এই আরে ওঠো বলছি। এই মাত্র চোখটা লাগলো, কি হয়েছে? আরে গিয়ে দেখে এসো, কে যেন এসেছে। একে ঘোষাইজি, আপনি আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ করি বৎস, দীর্ঘজীবী হও। ইয়ে, শুধু আমি একা নই, আমার সাথে রাজাধীরাজ অরিজিৎ সিংহ এসেছে। মহারাজ, মহারাজ আমাদের প্রণাম গ্রহণ করুন। মহারাজ, কি হেতু এই গরিবের বাড়িতে আগমন মহারাজ? শোনো সত্যবান, আমি গিয়েছিলাম শান্তিপুর অধিপতি অজয় রাজকে পরাস্ত করার জন্য। অজয় রাজকে পরাস্ত করে ফিরছিলাম আমি আমার প্রাসাদ অভিমুখে। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, রাফতি হতে কোনো সুব্যবস্থা থাকার না পায় আমি মনে করেছিলাম এই মুহূর্তে ছুটে যাব সত্যবানের জীর্ণ কুঠিরে। আজ এসেছি তোমার এই জীর্ণ কুঠিরে রাত্রি যাপন করার জন্য। মহারাজ, আপনাকে যে শয্যাপাতার মতো ব্যবস্থা করে দেব। শোনো সত্যবান, আমার কোনো আসনের প্রয়োজন হবে না, শুধু তোমার কুঠিরের বারান্দার মধ্যে আমি আজ রাত্রি যাপন করব। ফকিরাজন গো, কোথায় দিব বসি বারা
ঘর দরজা নাই গো মোরে, থাকি মোরা চূর্ণ কুঠিরে, রাজন গো কোথায় দিব আপনার বসিবার আসন? সারাদিন যায় ওরা হারে, পারবো না ভোজন রাতে রাজন গো কোথায় দিব আপনার বসিবার আসন? শোনো সত্যবান, মহারাজ, আমার কোনো আসন এবং ভোজনের প্রয়োজন হবে না। শুধু তোমার জীর্ণ কুঠিরের বারান্দার মধ্যে একটি শয্যা পেতে দাও। আজ রাত্রিতে আমি এখানে রাত্রি যাপন করব, প্রত্যুষে উঠে আমি কাল চলে যাব আমি আমার প্রাসাদে। মহারাজ, মহারাজ, প্রিয়তম, স্বামী, এখন যে আমি বিচলিত না হয়ে পারছি না। স্বামী, আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমার নিজের পরিধানের বস্ত্র ছিঁড়ে আমি মহারাজকে শয্যা পাতার ব্যবস্থা করে দেব। পারবে প্রিয়ে? হ্যাঁ, এত মহৎ কাজ তুমি করতে পারবে? আপনার চরণের আশীর্বাদ থাকলে আমি সব বেশ, কিছু আমি পারবো। তোমাকে অনুমতি দিচ্ছি। মহারাজ, আমি আপনাকে শয্যা পেতে দিয়েছি মহারাজ, এবার আপনি বিশ্রাম করুন। ঠিক আছে সত্যবান, তোমরা বিশ্রামে যাও। আর শোনো সেনা সৈন্যগণ, বলুন তোমরা মহারাজ। এই বৃক্ষের নিচে বিশ্রাম করে গিয়ে তাই করছি মহারাজ, তাই আমিও যাই। আর ঘোষাল, মহারাজ, তুমি আবার কোথায় যাবে? আপনি বললেন বৃক্ষ তলে চলে যেতে, তাই চলে তোমার যাচ্ছি। স্থান তো ওই বৃক্ষের নিচে নয়, তাহলে তুমি থাকবে আমারই পাশে। তাই হবে মহারাজ, তাই। এখন ভাগ্য রাত্রটুকু প্রভাত হলেই আগামীকাল প্রত্যুষ সদে বিমুখে চলে যাব। দীনবন্ধু, তুমি ভরসা বাবা, আর যা আছে সব ফু। সত্যবতী, ও মা সত্যবতী, কি হয়েছে গোসাইজি? মাগো, ঘরে কি কোনো খাবার নেই? না গোসাইজি, আমার ঘরে কোনো খাবার নেই।
তাহলে এই জল পান করার মতো কিছু নেই? না গোসাইজি, জল ছাড়া আমার ঘরে কিছুই নেই। চিরা মুড়ি? জল খাবেন? চিরা মুড়ি নেই? না গোসাইজি, বললাম তো নেই। কিছুই নেই। আচ্ছা, বিচা কলা নেই? বিচা কলা? না গোসাইজি, বিচি কলাও নেই। বিচি কলাও আপনি নেই? নিয়ে পড়ুন। যা, কিছুই যখন নেই তাহলে বেঁচে আছিস কেন শালির বেটি? মরে যা, মরে যা। অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্তং যেন চরাচরণ তৎপদ দোষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নম। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তো সত্যবান সত্যবতী ঘুমিয়ে আছে। সত্যবতী গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের ভাগ্য যে আমার লিখতে হবে। ঠিক আছে, ভাগ্যটা লিখে আসি। এখন আমি কিভাবে যাব? রাজা রণজিৎ সিংহজি রাস্তার মধ্যে শুয়ে আছে। ওগো ঠাকুর, তুমি বলে দাও এখন এই মুহূর্তে আমি কি করতে পারি? ঠিক আছে, মহারাজকে দেখে দেখি। মহারাজ, মহারাজ, মহারাজ! আমি ভাগ্য বিধাতা। ভাগ্য বিধাতা? হ্যাঁ মহারাজ। এখানে কি চাও তুমি? মহারাজ, সত্যবতী গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের ভাগ্য যে আমার লিখতে হবে, আমাকে যেতে দিন। সত্যবতী গর্ভজাতের সন্তানের ভাগ্য তুমি লিখতে গিয়ে এসেছ, তাই না? হ্যাঁ মহারাজ। তোমাকে আমি যেতে দিতে পারি, তবে আমার একটি শর্ত আছে। শর্ত? হ্যাঁ। তাহলে বলুন কি শর্ত? সত্যবতী গর্ভজাতের সন্তানের ভাগ্যে তুমি যা কিছু লেগেবে যাবার সময় আমার কাছে বলে যেতে হবে। না না মহারাজ, না। কেন বলবে না? আমি আপনার কাছে বলে যাব না। কেন বলবে না? এই যে ভগবানের নিষেধ। আমাকে যেতে দিন মহারাজ। তাহলে আমিও তোমাকে যেতে দেব না। ওগো ঠাকুর, এই যে গুড় পরীক্ষা তুমি আমাকে ফেললে, সত্যি সত্যি আমার তো ভাগ্য লিখতে হবে। ঠিক আছে মহারাজ, মহারাজ, মহারাজ! ঠিক আছে মহারাজ, সত্যবতীর গর্ভে যে সন্তান আসবে সেই সন্তানের ভাগ্য যা লিখবো আমি আপনার কাছে বলেই চলে যাব। তুমি যে বলে যাবে এ কথা কি সত্য? হ্যাঁ মহারাজ। আমি গোশালের মুখ থেকে শুনেছিলাম ভাগ্য বিধাতা নাহি জানে মিথ্যা প্রবঞ্চনা। হ্যাঁ মহারাজ। ঠিক। যদি তোমরা এই ধর্মীয় হয়ে থাকো যে মিথ্যা প্রবঞ্চনার আশ্রয় তোমরা না নিয়ে থাকো, তাহলে তোমাকে আমি পথে ছেড়ে দেব। কিন্তু যাবার সময় সত্যবতী গর্ভজাতের সন্তানের ভাগ্যে যা লেগেবে সবে কিছু আমাকে বলে দিয়ে যাবে। ঠিক আছে, কথাটা মনে থাকবে তো? হ্যাঁ মহারাজ। তাহলে এবার যেতে পারো।